আচ্ছা, এই যে বক্স ডট যেটা আছে এটার দিকে ক্লিক করেন এখানে। হ্যাঁ, এটাতে এখান থেকে একটু স্ক্রল করে দেখেন নিচে ব্লগার লেখা আছে, ওইটাতে যান। ব্লগার, হ্যাঁ, এই যে ব্লগার লেখা আছে এটাতে। তো এখান থেকে হচ্ছে আমরা ব্লগার, বা আপনি যদি চাইলে ব্লগিং করে না, মানুষ শুনেন না ব্লগিং করতেছে, ফ্রিতে ব্লগিং করে, বা 2010-12 দিকে যদি কেউ হচ্ছে অনলাইনে সাথে কানেক্টেড, বা হচ্ছে কেউ যদি জেনে থাকেন যে ভাই ওই লোক শুনছি যে ব্লগিং করে অনেক টাকা ইনকাম করতেছে, শুনছেন না হয়তো অনেকে। তো যদি কেউ শুনে থাকেন হ্যাঁ, তাহলে হচ্ছে জি আহ, ভাই। এইটাই হচ্ছে মূলত যে এখান থেকে হচ্ছে তখন মানুষ ব্লগিং করতো। আরো অনেক ব্লগিং সাইট আছে, সেখান থেকে হচ্ছে মানুষ ব্লগিং করতো, বা নিজের ওয়েবসাইট নিয়ে ব্লগিং করতো। হ্যাঁ, এখন কি ভাই আউটডেটেড এটা? জি, এখন ভাইয়া কি ভাই আউটডেটেড এটা? বুঝি নাই কথাটা, শুনতে মানে এখন কি অতটা ইউজ করে না এখন? হ্যাঁ করে, এখনো করে। এখনো করে, এমন না যে এখন করে না। তো এখনো আপনি চাইলে এখান থেকে হচ্ছে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন, যদি আপনি মনে করেন যে আপনি ভাই একটা ব্লগিং কোশ্চেন করবেন। ছিল। জি ভাই বলেন। আচ্ছা, আমরা যে মানে সাইট খুলতেছি বা এই যে ব্লগ খুলতেছি একটা অ্যাকাউন্ট দিয়ে, জিমেল অ্যাকাউন্ট দিয়ে, আমরা পরবর্তী চাইলে কি মানে অন্য আরেকটা খুলতে পারবো, নাকি এটা তখন মানে খোলার জন্য ডিলিট করে দিতে হবে? হ্যাঁ, এটা একের খুলতে অধিক পারবেন, খুলতে পারবো এক খুলতে আইডি দিয়ে? পারবেন, খুলতে পারবেন। 5টা খোলা যায়, তবে আমার মতে হচ্ছে আচ্ছা একটার ভিতরে হচ্ছে একটাই রাখা ভালো। আমার মতে একটার ভিতরে একটা রাখাই ভালো। তো আচ্ছা ভাইয়া। এখানে হচ্ছে আপনি ব্লগিং করে আপনি গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারেন। কজ এখানে আপনার প্রচুর পরিমাণে মানুষ এই কাজ করে কিন্তু এখন। আপনার ব্লগার থেকে সাইট রেডি করে আহ, আপনার ভালো ভালো পোস্ট করে, কন্টেন্ট আপলোড করে করে সেখান থেকে আপনার আর্নিংটা হয়। ওই দিন মেবি আপনাদের বলছিলাম না, সকালের ব্যাচে বলছিলাম যে যারা ব্লগিং করে, হ্যাঁ, বা আপনি যদি ব্লগিং করেন আপনাকে প্রথমত গুগল অ্যাডসেন্স এর থেকে যদি আর্নিং এর চিন্তা করেন, সেক্ষেত্রে আপনাকে 36টা পোস্ট রেডি রাখতে হবে। কয়টা পোস্ট? 36টা পোস্ট, 36টা ছত্রিশটা। পোস্ট। ইউনিক কন্টেন্ট রেডি রাখতে হবে, যেটা তারপর হচ্ছে আপনি অ্যাপ্রুভাল পাবেন, তার আগে পাবেন না অ্যাডসেন্স এর। দেন হচ্ছে ওইখান থেকে হচ্ছে আপনি অ্যাডসেন্স ভাইয়া, করে 36টা পোস্ট ভাইয়া কত ওয়ার্ডের করতে হবে এগুলা, এক একটা পোস্ট? 1000 ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, এমনি ভাই 4000 আপনি এতদিন যেভাবে বলছেন ওইরকম তো বাধ্যবাধকতা নেই? ব্লগিং এর ক্ষেত্রে একটা জিনিস কি, একটা স্ট্যান্ডার্ড ব্লগ রেডি করার জন্য, বা একটা ব্লগ আপনি লিখবেন, সেখানে আপনার কমসে কম 1000 ওয়ার্ড না হইলে একটা কন্টেন্ট বলা যায় না সেখানে। জি ভাইয়া, বেশি ছোট হয়ে যায়। হ্যাঁ, বেশি ছোট হয়ে যায়। তো ভাইয়া 1000 ওয়ার্ড হইতেই হয় অন্তত। ব্লগ গুলা আমি চাইলে কি বাংলায়ও পাবলিশ করতে পারবো? হ্যাঁ, মানে বাংলা। বাংলায়, আরবিতে, উর্দুতে, হিন্দিতে, তারপরে হচ্ছে আপনি কোরিয়ান বলেন, বা হচ্ছে জাপানিজ বলেন, বা জার্মান ল্যাঙ্গুয়েজ বলেন, ইংলিশ বলেন, যেটা বলেন সেটাই দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো তবে ইংলিশে করলে হচ্ছে কি আপনার ওই রিচটা বেশি হয়, আপনার কানেক্ট গুলো বেশি পাওয়া যায়, এই আর কি। তো ভাইয়া ব্লগিং থেকে কিভাবে আর্নিংটা কিভাবে জেনারেট হয়? অ্যাডসেন্সে, মানে কি অ্যাড অ্যাড শো করে? হ্যাঁ, অ্যাড শো করে। আপনার আচ্ছা বিভিন্ন ওয়েবসাইট গুলোতে বা বিভিন্ন ব্লগ সাইট গুলোতে দেখেন না যে অ্যাড গুলো শো করতেছে। জি জি। তো ওই অ্যাড গুলোতে অনেক সময় অনেকে ক্লিক করে, তো ওই ক্লিকের উপর বেস করে হচ্ছে আপনার আর্নিংটা। আর এর বাইরে কোনো ধরনের কিছু নেই? এর বাইরে কি আছে? এর বাইরে কিছু না। মানে হচ্ছে এর তাহলে বাইরে আমার হচ্ছে আপনি কন্টেন্ট। আরেকটা আছে, আরেকটা হচ্ছে যে আপনি কেউ যদি আপনার ওয়েবসাইটে হচ্ছে অ্যাড দিতে চায় পার্সোনালি ভাবে, যদি আপনার ওয়েবসাইটে এসে যদি বললো যে ভাই আপনার ওয়েবসাইটে আমি একটা অ্যাড অ্যাড দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি তার কাছে, তারপর হচ্ছে কেউ যদি আপনার কাছে ব্যাকলিংক চায়, সেক্ষেত্রে আপনি ব্যাকলিংকও দিতে পারেন, এভাবে আর্নিং হইতে পারে। আবার ভাই এখানে ওই আমাদের যে অ্যাফিলিয়েট, এটার লিংকটা ওইখানে দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, এখান থেকে অ্যাফিলিয়েটও করতে পারবেন। আচ্ছা। তবে আহ, এটা হচ্ছে ফ্রি সাইট, এটা বলে দিই।
এটা হচ্ছে ফ্রি সাইট। ওই যে আমরা ফ্রি সাইট, সোশ্যাল সাইট যেগুলো করছিলাম, এটা হচ্ছে আপনার ফ্রি সাইট। এখান থেকে আপনি ফ্রিতে করতে পারবেন। আর অ্যাডসেন্সে এখানে আর্নিং যেটা আসবে, ঠিক আছে, এটার 60% হচ্ছে আপনার গুগল নিবে, 40% আপনি পাবেন। কি কারণে? এটা হচ্ছে ফ্রিতে করা, তাই। যদি আপনি নিজের ডোমেন হোস্টিং নিয়ে যদি ব্লগিং করেন, সেক্ষেত্রে যদি আপনি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে আসেন, সেক্ষেত্রে হচ্ছে 40% হচ্ছে গুগলের, 60% আপনার। বুঝতে পারছেন? সব দিকে জি ব্যাট জি দিতে ভাইয়া। শেষ। তো এবার হচ্ছে ক্রিয়েট ইউর ব্লগ। হ্যাঁ, ক্লিক করেন। এখানে হচ্ছে একটা টাইটেল দেন, আপনি ব্লগটা কি নিয়ে রেডি করবেন সেটার একটা টাইটেল দেন। ভাইয়া আইটি নিয়ে করতে চাইলেন? হ্যাঁ, দিতে পারেন। আইটি নিয়ে ব্লগ ক্রিয়েট করবেন, সো আপনি এরকম ভাবে একটা, ভাই একটা জিনিস আমি বলি, এখানে যে ব্লগটা রেডি করতেছেন, চিন্তা করেন ভাই আমি এখানে ব্লগিংটা করব, ওই মেন্টালিটি থেকে ব্লগটা রেডি করে ফেলেন। ঠিক আছে? সো নামটা এরকম ভাবেই একটা দেন, একটা ইউনিক নেম দেন বা টাইটেল দেন। আচ্ছা। ভাইয়া সর্বোচ্চ কয়টা ব্লগ সাইট খোলা যায়? সর্বোচ্চ মানে একটা থেকে, মানে একটা জিমেল থেকে, জি ভাইয়া। একটা জিমেল থেকে 5টা। আচ্ছা আচ্ছা ভাইয়া। বাট একটা থেকে একটাই করা বেটার। জি ভাইয়া। ভাইয়া বলেন। উম, এটা ঠিক আছে, মানে আচ্ছা আমি কি পরে ব্লগের নামটা চেঞ্জ করতে পারবো? সব চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আইটি টেকনোলজি, আইটি এটাতে টেকনোলজি। এটাতে আমার মনে হয় না এটাতে ডোমেন পাবেন, কারণ এখানে আপনি ফ্রিতে ডোমেনও আর কি হবে, বাট এটাতে মনে হয় না আপনি ডোমেন পাবেন। আনকমন কিছু দেন ডোমেন পাওয়ার জন্য। ভাইয়া কফি নিয়ে করা যাবে? আবার কপি? এই তো আপনার টেকনোলজি, নিজের নাম দিয়ে দেন না আপু। এই তো টেকনোলজিতেই ভালো ছিলেন, আবার কপিতে কেন? পরবর্তীতে আবার এডিট করবেন। Technocrats then. ব্ল্যাক ক্যাট, ব্ল্যাক ক্যাট। IT technocrats. বুঝছি নাই কি বলছেন ভাইয়া। Technocrats then. আপনি কই আছেন? কোনো পাইপের ভিতরে এরকম কিছু? এটাই মনে হচ্ছে, কিছু বুঝতেছি না কথা। ভাই কি চলছে? এই মেহেদি ভাই, মেহেদি ভাই সিঁড়ি করতে ঘরে আছেন? ওয়াশরুমে মনে হয়। ভাইয়া ভাইয়া মেহেদি ভাই কর্ণফুলী টানেলের মধ্যে আছে। আচ্ছা এনও ঠিক আছে, হ্যাঁ, CRATS। ভাইয়া আপনি একটু লিখে দিবেন। লজিটা বাদ দিয়ে টেকনোলজি, লজিটা বাদ দিয়ে ক্র্যাট লিখেন, CRAT। এটাই তো বলছিলেন না মেহেদি ভাই? হ্যাঁ ভাই, একটা S দিয়ে দেন। টেকনোক্রেটস। Crats, থার্ড ওয়ান। ভাই আমার কথা কি বোঝা যাইতেছে না? মনে হচ্ছে আপনি কোনো একটা পাইপের ভিতরে আটকা পড়ছেন। আপনি কি ছোট রুমে আছেন? ভাইয়া উনি ক্লিন রুমে আরাম করতেছে।
আচ্ছা ভাই এখানে এখানে কিসের অ্যাড্রেস দিব? এখানে হচ্ছে একটা ডোমেইন নেম দিবেন, মানে আপনি ওই যে যেটা লিখছেন না সেটা এখানে লিখে দেন। আইটি কি লিখছিলেন, টেকনোকেটস নাকি, ওইটা এখানে লিখে দেন। কোনো স্পেস হবে না আর কোনো ক্যাপিটাল লেটার হবে না। স্যার ডোমেন পাওয়ার জন্য কি টাইপের টাইটেল দিলে ভালো হয়? আপনার রিলেটেড হবে, আপনি যেটা সাইটটা করবেন সেই রিলেটেড হইতে হবে। এটা তো নাই বলতেছে ভাইয়া। সরি, ইটস স্যার নট কিছু নাম অ্যাভেইলেবল। সাজেস্ট করেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে 3 মাস ধরে একটা ডোমেইন সার্চ করতেছি, আমি এখনো পাই নাই। ও আল্লাহ। আইটি ট্যাগ দেন তো শুধু, TEACH। আপু এগুলো কমন নাম, এগুলো अवेलेबल আসবে। টেকনো ক্রাফট সিআরএ এফটিএস দিলে কেমন হয়? দেখেন আপু, দিয়ে দেখেন, পাইলে পাইছে মনে হয়। ডোমেইনটা ওইভাবে দিয়ে আসেন যান। সরি, হ্যাঁ এখানে টাইটেলটা এভাবে দেন। ভাই এখানে তো স্পেস দিছে, স্পেস কি দিব? দেন, সমস্যা নাই, স্পেস দিলেও হবে না দিলেও হবে। টেকনো ক্রাফটের মাঝখানে দেওয়া যায়। হ্যাঁ, তারপরে নেক্সটে যান। হ্যাঁ, এবার হচ্ছে নেক্সট। এখানে হচ্ছে ডিসপ্লে নেম, ওই যে প্রথমে যেটা দিছিলেন ওইটা দিয়ে দেন। ফিনিশ। ভাই এখানে এই আপনার ফ্রি সাইট গুলোতে যে 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 গতদিন যেটা করলাম আর আজকে যেটা করতেছি, এখানে কি কোনো টাইম লিমিট আছে? ওই যেগুলো আপনার টাকা দিয়ে কেনার ডোমেনের মতো একটা টাইম লিমিট? মানে বুঝি নাই, এই যে এটার ডোমেনটা কিনতে হবে বা এরকম কিছু? না মানে যেগুলো কিনে ইউজ করে সেগুলো তো 1 বছর একটা ডেডলাইন থাকে, 1 বছর 2 বছর 3 বছর এরকম। তো এইটার ক্ষেত্রে কোনো কিছু কি আছে? না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এখনো পর্যন্ত ফ্রিতে আছে। আপনি এটা ফ্রিতে ইউজ করতে পারবেন, যতদিন খুশি এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। এই হোস্টিংটা যতদিন খুশি এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা কোনো মানে শেষ না, এটা কিছু নেই? ফ্রিতে তো, এটা ফ্রি। ভাইয়া বলেন। ফার্স্টে ক্রিয়েট ব্লগ করার আগে একটা সাইন ইন অপশন ছিল, ওইটা কিসের ওইটা ছিল? আপনি সাইন ইন করে তারপরে আসবেন, তো ওইখান থেকে ওইটা লাগবে না। ওইটা সাইন ইন করতে গেলে ওই আবার যেই একটা গুগলের অপশনটা দেখাইছিল না, যে গুগল থেকে এটা সাইন ইন, ওইটাই আসতো। ও আচ্ছা আচ্ছা। তো একটু স্ক্রল করে নিচে আসেন। কেটে দেন এটা, একটু স্ক্রল করে নিচে আসেন, হালকা একটু নিচে। তো এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করেন, ভিউ ব্লগ। এটা হচ্ছে আপনার ব্লগের ইন্টারফেস। এখান থেকে হচ্ছে আপনি ওই যে উপরে হচ্ছে আপনার ডোমেন ইউআরএল, ঠিক আছে? সো আপাতত এটা হচ্ছে ডিফল্ট ভাবে একটা থিম দেওয়া থাকে, সেই থিমটা এখানে শো করতেছে। তো এবার হচ্ছে ওই ব্যাকএন্ডে চলে যান। তো এখান থেকে আপনি থিমে ক্লিক করেন প্রথমে। এখান থেকে হচ্ছে আপনি অনেকগুলো থিম, ওই যে ওইটা হচ্ছে ডিফল্ট ভাবে দেওয়া আছে, স্ক্রল করে নিচে আসেন। এখান থেকে হচ্ছে এগুলো আপনি চাইলে চুজ করতে পারেন, এই থিম গুলো আপনি নিতে পারেন। বাট আমি এগুলোকে বলবো না যে এগুলো আপনি নেন, কারণ এগুলো খুব একটা ভালোভাবে ইউজ করা যায় না, বা এগুলো এরকম ভালো না, ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না পার্সোনালি ভাবে। তবে আপনি কিছু কাস্টম থিম পাবেন। হ্যাঁ, কাস্টম থিম পাবেন। কিছু সাইট আছে, সেই ব্লগ সাইট আছে কিছু, সেখান থেকে হচ্ছে আপনি কাস্টম কিছু থিম পাবেন, সেগুলো থেকে আপনি ইউজ করতে পারবেন চাইলে। কিভাবে ইউজ করবেন, আমি একটা লিংক দেই, এই লিংক থেকে হচ্ছে আপনারা পাবেন।
আরেকটা হচ্ছে আপনি যদি গুগল সার্চ করেন, এখানে দেখেন চ্যাট বক্সে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, এই লিংক থেকে হচ্ছে আপনি পাবেন। আরেকটা হচ্ছে আপনি যদি নর্মালি আপনি গুগলে সার্চ করেন যে ব্লগার থিম লিখে সার্চ করেন, একটু গুগলে সার্চ করেন, ব্লগার থিম লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যে অনেক, এখানে না, একটা ট্যাব খুলেন, যখনই ভাই যেটা সার্চ করতে বলবো দুই একটা ট্যাব খুলে রাখবেন, আর দুই করতেছি একটা ভাইয়া, ট্যাব খুলে উপরের তারপর সার্চ করবেন। ইয়াটা হাইড করতেছিলাম যে। আচ্ছা, ভাই কি বলছিলেন যেন? বললাম ব্লগার থিম লিখে সার্চ করেন। ওই যে দেখেন ব্লগার ফ্রি থিম ডাউনলোড। আচ্ছা, এই যে এখানে দেখেন প্রথমটাই ঢুকেন, ভিজিট করেন এটাতে। তারপর হচ্ছে আমি একটা সাইট দিছি, ওইটাও ইয়ে করে রাখেন, দুইটাই দেন। এই যে এখান থেকে হচ্ছে এগুলো যে দেখতেছেন, এগুলো হচ্ছে ফ্রিতে আপনি এই থিম গুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এগুলো পেড ভার্সনও আছে, ফ্রি ভার্সনও আছে, আপনি ফ্রিটাই ইউজ করেন, কোনো সমস্যা নেই। ওই পাশে যেটা খুঁজছিলেন ওইটা দেখি তো, এটা এখনো ঘুরতেছে, ঘুরুক। এই যে একটু নিচে আসেন, এই যে এখানে যেগুলো দেখতেছেন এগুলো আপনি ব্লগারের জন্য, এগুলো আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, এগুলো ফ্রি পেড দুইটাই পাবেন। সো যে কোনো ভাবে আপনি এগুলো, তো ঢুকেন যেটাতে খুশি, যেখান থেকে খুশি আপনি নেন, ভিজিট করেন। এখান থেকে নিতে চাইলেও নিতে পারেন, ওইখান থেকে নিতে চাইলেও নিতে পারেন, যেখানে খুশি আপনি যে নিয়ে নেন। ক্যান্সেল, একটু স্ক্রল করে নিচে আসেন। এটা হচ্ছে লাইভ ডেমো, আপনি লাইভ ডেমোটা দেখতে পারেন চাইলে, অ্যাকচুয়ালি কিরকম ইন্টারফেস আপনি পাবেন। হ্যাঁ, এটার ডেমোটা আপনি ক্লিক করলে দেখতে পারবেন। ডাইনামিক সাইটের মতোই লাগতেছে। হ্যাঁ, তো এই যে ইন্টারফেসটা যে দেখতেছেন এরকমই হবে হচ্ছে আপনার সাইটটা দেখতে অনেকটা। তো চাইলে এটা নিতে পারেন, তো যেখান থেকে নিবেন সেখানে চলে যান, একটু নিচে আসেন। হ্যাঁ, এখানে দেখেন দুইটা পার্ট দাও, হালকা একটু উপরে, একটু উপরে। হ্যাঁ, একটা হচ্ছে ফ্রিতে, একটা হচ্ছে পেড। আমরা অলওয়েজ এই ফ্রি ডাউনলোডটাই নিব, $9 খরচ করার দরকার নেই, করবেন না আপনারা জানি। হ্যাঁ, ফ্রি ডাউনলোড দেন। ডাউনলোড হয়ে গেছে? হ্যাঁ ভাই। ভাই এটা কি এখান থেকে অন করব? জি, আপনি ওইটার ভিতরে আসছেন। হ্যাঁ ভাইয়া। তো এবার হচ্ছে ওইখান থেকে হচ্ছে যেটা HTML, ওইটা ওইখান থেকে আপলোড করব আমরা, এখান থেকে না, এখান থেকে না, আপনি ইয়েতে যান এবার, ওইখানে যান। আসছি ভাইয়া।
ভাই এখন কোথায় যেতে হবে? আচ্ছা আসছেন, এবার হচ্ছে কাস্টমে ক্লিক করেন। কই আসলেন? এখানে না তো, ব্যাকে যান, ব্যাকে যান। সরি, এখান থেকে হচ্ছে এই যে কাস্টমের পাশে অ্যারো চিহ্নটাতে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে switch to generate classic theme, রিস্টোর দেন। হ্যাঁ, আপলোড। এবার হচ্ছে আপনার ওই থিমটা কই, এখান থেকে হচ্ছে দাঁড়ান, এক্সএমএল ফাইলটা কই, এক্সএমএল ফাইল কোনটা? হ্যাঁ, এক্সএমএল ফাইলটা আপলোড করেন। হ্যাঁ, এটা ক্লিক করেন, আপলোড। ওয়েট করেন। হ্যাঁ, হয়ে গেছে। ওয়েট করেন, ঠিক হয়ে যাবে। আপনি ভিউ ব্লগে ক্লিক করেন আবার। তো চলে আসছে না? তো তখন যেটা নিছেন ওইটা এখন এখানে চলে আসছে। এখন এটা হচ্ছে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন। ওকে, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন। এটাকে কি ছবি ইউজ করবেন, এখানটায় কি লিখা দিবেন, কি কন্টেন্ট দিবেন, প্রত্যেকটা জিনিস কি করতে হবে আপনাকে নিজের মতো করে কাস্টমাইজ করে দিতে হবে। ক্লিয়ার? তো এবার হচ্ছে ব্লগারে যান। ভাইয়া এটার পিছনের ছবিটা তো চেঞ্জ করতে পারবো না? সব চেঞ্জ করা যাবে ভাইয়া ওই যে ব্লগ এভরিথিং। স্পট লেখা আছে ওটা কি চেঞ্জ হবে? না, ব্লগ স্পট লেখাটা চেঞ্জ করতে পারবেন না। ব্লগ স্পট লেখাটা চেঞ্জ করতে হইলে আপনাকে ডোমেন পারচেজ করতে হবে। আপনি চাইলে কিন্তু এখানে ব্লগারে হচ্ছে আপনার পেড ডোমেন, মানে যে এই ডোমেনটা হচ্ছে আপনি পারচেজ করছেন সেই ডোমেনটা আপনি ইউজ করতে পারেন চাইলে। জি ভাই অবশ্যই। ওকে, আপনি ভালো একটা থিম চুজ করছেন, আমার কাছে থিমটা খুব ভালো লাগছে। সেম ভাই, এটা আমার ফটোগ্রাফিতে কাজে লাগাবো। ভাই ব্ল্যাক তো মানে জোস লাগতেছে, আমার ভালো লাগছে তাই। তো পাশের ইয়েতে ইয়ে করেন, এখানে হচ্ছে সেটিংসে ক্লিক করেন। সেটিংস ওটা তো কাস্টমার করবে যে ভাইয়া। না, সেটিংস থেকে কিছু সেটিংস করার আছে ভাই, দেখে নিন সবকিছু আছে কিনা। আচ্ছা, আপনার এই কন্টেন্টটা কি অ্যাডাল্ট কন্টেন্ট নাকি হচ্ছে বাচ্চারাও দেখতে পারবে? যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয় তাহলে এটা অ্যাডাল্ট কন্টেন্টের বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর তারপরে হচ্ছে নিচে আসেন। ভাই এই সেক্টর মানে এই সেক্টর তো বাচ্চা এবং অ্যাডাল্ট সবাই দেখতে পারবে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে এই যে দেখেন, এই যে কাস্টম ডোমেন। কাস্টম ডোমেন বলতে হচ্ছে আপনি চাইলে এখানে হচ্ছে কাস্টম কোনো ডোমেন ইউজ করতে পারবেন। তারপরে নিচে আসেন, আরো নিচে আসেন, নিচে আসেন। এখানে হচ্ছে HTTPS টা আপনার অন করা আছে, আপনি চাইলে HTTPS টা নাও রাখতে পারেন। তখন ওই যে HTTPS টা অফ করে দেন তো এখান থেকে একটু কাইন্ডলি, আপাতত অফ করে দিচ্ছেন তো। আচ্ছা, এবার আপনি আপনার সাইটে যান, আপনার ওই সাইটে পাশে যেটাতে একটা রিলোড দেন তো এটা। কি ব্যাপার, হ্যাং করলো নাকি? না ভাইয়া হ্যাং করে নাই, আসতেছে, ঘুরতেছে এখনো। ও, আমি দেখতেছি না। আচ্ছা, দ্য সাইট কি রে, নেট কানেকশন চলে গেল, নেটের প্রবলেম মেবি। আসতেছে ভাই।
আমি কিছুই দেখতেছি না, বাকিরা দেখতেছেন কিনা জানি না। ভাই ডিসকানেক্ট হয়ে গেছে যে ল্যাপটপে। ওহো, 2 মিনিট। আচ্ছা ঠিক আছে। ভাইয়া দেখাচ্ছে তো। বুঝলাম না। আচ্ছা ওইটা অন করে রাখেন, সো এসটিপিএস টা অন করে রাখেন আপাতত। এটা দেখতেছি কেন এরকম হইলো, এখানে এসটিপিএস টা শো করতো না। তারপর নিচে আসেন, দাঁড়ান দাঁড়ান, কই আছেন? আচ্ছা একটু নিচে আসেন। এখানে চাইলে শুনেন, এখানে চাইলে আপনি আরো যদি পার্টনার অ্যাড করতে পারেন। আর পার্টনার বলতে হচ্ছে ধরেন আপনি শুধু চালাবেন না, আপনার এই ব্লগটা আরো 2-3 জন ইউজ করবে, আরো 2-3 জন চালাবে, আপনার সাথে আরো 2-3 জন ফ্রেন্ডরা আপনার এই ব্লগটা ইউজ করবে। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনি তাদেরকে এক্সেস দিতে পারেন। সেটা হচ্ছে এই যে ব্লগ অ্যাডমিন এন্ড অথর এর নিচে হচ্ছে এই পেন্ডিং অথর ইনভাইটস। আপনি এখান থেকে হচ্ছে অথরদেরকে ইনভাইট করতে পারেন বিভিন্ন ভাবে, যাদেরকে আপনি কোন অ্যাক্সেসটা দিতে যাচ্ছেন ওইটা এখান থেকে এই যে এখান থেকে হচ্ছে আপনি পারমিশন গুলো দিয়ে দিতে পারবেন। জি ভাইয়া আসেন। বুঝছি। একটু আবার দেখান, নেট প্রবলেম দিছিল তো দেখতে পাইনি। এটা হ্যাঁ আপু, এটা তো কেমনে আসছিলেন? এটা তো আপু সেটিংস থেকে আসছি। সেটিংসে আমরা, আপনি এইচটিটিপিএস পর্যন্ত দেখছিলেন পিয়াপু? পিয়াপু সেটিংস পর্যন্ত দেখছিলেন? হ্যাঁ স্যার, এসটিটিপিএস পর্যন্ত দেখছি। আচ্ছা, এই যে এটা অন করার পর তারপর এটা আসছে। তারপরে নিচেই অন করা ছাড়াই, এটা অন করা ছাড়াই আছে। তো এটা হচ্ছে আপনি যদি ধরেন পিয়া আপু, আপনি অদিতি আপুকে আপনার ব্লগারের অ্যাক্সেসটা দিতে যাচ্ছেন, তো এইখান থেকে হচ্ছে সেটা দিতে হবে, ইনভাইটটা এখান থেকে করবেন তাকে। বুঝতে পারছেন? তো নিচে আসেন। তারপর হচ্ছে এখান থেকে পোস্ট করবেন, পোস্টের ইয়েগুলো আর কি, টেমপ্লেট। আচ্ছা নিচে আসেন, এগুলো আরো নিচে আসেন, তেমন কিছু আর নাই। আর নিচে আসেন, আরো নিচে আসেন। হ্যাঁ, তারপর থামেন। আচ্ছা, এরপর হচ্ছে ধরেন এই যে ইন্ডেক্সিং, ইনেবল কাস্টম রোবট ডট টিএক্সটি। হ্যাঁ, রোবট ডট টিএক্সটি টা আপনি অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে এই যে দাঁড়ান দাঁড়ান, পরে এগুলো পরে করবেন, এগুলো এখন করবেন না। মোটামুটি সাইটটা রেডি করে দেন হচ্ছে এগুলো করবেন, একদম কাস্টম, একদম পুরোটা ভালো করে কাস্টমাইজ করে পোস্ট রেডি করে দেন এই জিনিসগুলো দিবেন। ঠিক আগে আছে, দিলে সমস্যা কি? আগে দিলে সমস্যা কিছুই না, তবে অ্যাকচুয়ালি প্রপারলি হয় না তখন। তারপর হচ্ছে গুগল সার্চ কনসোল, এই যে নিচে দেখছেন গুগল সার্চ কনসোল লেখা আছে, করবেন না এখন। তো সার্চ কনসোল থেকে যেভাবে আগে আপনাদের অ্যাড করা দেখাইছিলাম ঠিক ওইভাবে এখানে অ্যাড করবেন। বুঝতে পারছেন? এখান থেকে ঠিক ওইভাবে অ্যাড করে দিবেন, এই আর কি। তারপর হচ্ছে মনিটাইজেশন কাস্টম টেক্সট, এই যে এখান থেকে হচ্ছে মনিটাইজেশনটা অন করবেন, ওই যখন ইয়ে করবেন তখন এখান থেকে অন করে দিবেন, শেষ। তারপরে নিচে আসেন, এই তো আর কি। তারপর হচ্ছে রিমুভ ইউর ব্লগ, আপনার ব্লগটাকে যদি রিমুভ করে দিতে চান তাহলে রিমুভ করে দিতে পারেন। হ্যাঁ, শেষ। তো এবার হচ্ছে আপনি এই আর কিছু নাই এখানে, টাইটেল আর কিছু নাই। দেন এবার হচ্ছে লেআউটে যান।
এখান থেকে হচ্ছে আপনাকে আপনার যে লেআউটটা আছে সেই লেআউটটাকে ঠিক করতে হবে। লেআউট কোনটা? আপনি যে এখন ইন্টারফেসটা দেখতেছেন, জি ভাই। আপনি যে ইন্টারফেসটা দেখতেছেন সেই ইন্টারফেসটাকে কাস্টমাইজ করতে হবে এইখান থেকে। কিভাবে করবেন? প্রথমে যেটা দেখতেছেন এটার এক পাশে হচ্ছে ভিজিবল দেওয়া আছে, চোখের মতো যেটা দেখতেছেন সেটা হচ্ছে ভিজিবল চিহ্ন। এটা হচ্ছে ভিজিবলের চিহ্ন, এটাকে অফ করে দিলে হচ্ছে ইনভিজিবল হয়ে যাবে। আর এটা হচ্ছে এডিটের বাটন। তো এই আর কি। তো প্রথমে হচ্ছে থিম অপশনস, তো এটার উপর ক্লিক করেন এডিটে, এটাতে আমি কি ভিজিবল করে দিব? ভিজিবল অলরেডি আছে, ইনভিজিবল করে। আচ্ছা। আচ্ছা এটা কি কোনটাকে মিন করতেছে দেখেন তো। দিস পোস্ট পোস্ট আচ্ছা একটু কষ্ট করে আপনার যে পাশে ইন্টারফেসটা আছে সেটাকে ক্লিক করেন তো। হ্যাঁ এটাতে একটু নিচে আসেন তো, হালকা একটু নিচে আসেন, একটু উপরে হালকা হালকা একটু উপরে। এখানে মেনু বারটাতে যেটা দেখতেছি এগুলোর উপরে, হ্যাঁ একটু রাখেন তো, এটা পাশেরটা রাখেন তো, তারপরটা ওইটা কোনটাকে শো করতেছে? উপরে যান তো, এখানে তো কোনো কিছু নাই এভাবে। আচ্ছা লেআউটের ওইটাকে ওপেন করেন। এখানে ওই যে নিচে দেখেন ওইটা আপনার ওই এই যে এইখানটাতে আছে, এইখানটাতে দেখেন, নিচে দেখেন। হ্যাঁ এটাকে ইনভিজিবল করে দিলে দেখেন তো কি দেখায়। সেভ দেন তো, সেভ দেন, সেভ নিচে সেভ দেওয়া আছে দেখেন তো, সেভে ক্লিক করেন। সেভ হয়ে গেছে। আচ্ছা ওই দেখেন ওইটা চোখটা দিকের একটা কিন্তু ইয়ে চলে আসছে, তাই না? তো জি এবার ভাই। হচ্ছে পাশে যেটা আছে সেটাতে ক্লিক করেন। ওই যে আপনার যে ফ্রন্ট সাইডটাতে, এটা না ফ্রন্ট সাইডটাতে উপরে ট্যাবে যান, ফ্রন্ট সাইডটা। এবার একটা রিলোড দেন, দেখি কোন জিনিসটা গায়েব হয়ে গেছে। কোনো কিছু গায়েব হইছে? না তো ভাইয়া, ফার্স্ট দেখেন তো ইন্টারভিউতে একটু কোনো নিচে কিছু আসেন তো, দেখায়নি। কোনো কিছু গায়েব হইছে কিনা। কোনো কিছু তো গায়েব হয়নি। ওইটা কি ছিল? আচ্ছা আবার ওইটাতে চলে যান। চিন্তার বিষয়। শো করে রাখেন। তারপর নিচে এসে সেভ করে দেন। রিলোড দিব, ওখানে যাই। আচ্ছা এখানে এবার ওইটাতেই যান না, এখানে লাগবে না, ওইখানেই যান। এখানে তারপর নিচেরটা আসেন, হেডার লোগো, হ্যাঁ এটাতে ক্লিক করেন। এখানে হচ্ছে আপনি আপনার লোগোটা সেট করবেন। ঠিক আছে, আপনি চাইলে আপনার লোগোটা সেট করতে পারেন, বা হচ্ছে আপনি আপনার টাইটেলটা দিতে পারেন। পাশের ওই ট্যাবটাতে একটু ওপেন করেন, তাহলে আপনাকে বুঝাই দিচ্ছি ওইটা। হ্যাঁ এখানে ওই যে উপরে যে আইটি টেকনো ক্রাফটস যেটা লেখা আছে সেইটার জায়গায় হচ্ছে আপনার এটা চলে আসবে। আপনি যদি কোনো লোগো ইউজ করেন তাহলে লোগোটা আসবে, বা নামটা যদি এটাই রাখেন তাহলে এটাই থাকবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া লোগোটা যদি
মানে আইটি থাকবে, যদি এই নামটা না থাকে তখন কি কোনো প্রবলেম হবে? না, প্রবলেম নাই, আপনার লোগোটা তখন ওইভাবেই শুধু আইটিটাই দেখাবে। আপনি একটা লোগো ক্রিয়েট করে আপনি দেন দেখি, না, মানে একটা আমাদের লোগো এটা লোগো ক্রিয়েট করা আছে তো তাই বললাম, এটা দিয়ে মানে দেবো। এই রিলেটেড লোগো ক্রিয়েট করা আছে, হ্যাঁ মানে দেন দেখি। ইমেজ। এটা যদি থাকে তাহলে হচ্ছে উপরের ওই লেখাটাকে মুছে দেন, আমার মতে ভালো হয়। উপরে যে লেখাটা আছে আইটি টেকনোক্র্যাফট, এটাকে মুছে দেন, আচ্ছা, তো লেখাটাকে মুছে দেন, হ্যাঁ লেখাটাকে মুছে দেন। এবার নিচে আসেন, সেভ দি সেভ দেন। লাগবে তো ভাইয়া, কারণ দেখা যাবে। behind the title and description insert I have placement this image আচ্ছা I have এই যে লাস্টেরটা দেন, হ্যাঁ have display, হ্যাঁ এবার এবার ইয়ে দেন, সেভ দেন। সেভ দিছেন? জি ভাইয়া দিছি তো, হচ্ছে না তো। আচ্ছা ওইটা দেন তো, লিখে দেন তো, এই যে লিখে দেন। কেউ কিছু বলতেছেন? শুনতে পাই না। আইটি টেকনোলজিস লিখতাম। না, যা লিখছেন লিখছেন, এবার ইয়ে করেন, সেভ দেন। এবার ওই পাশেরটাতে যে আপনি ইয়ে করেন তো, রিলোড দেন তো, কি আসে দেখি। এটাই আসছে লোগোটা। তো আপনার লোগোটা এখানে শো করে গেছে। দেন চলে যান ভাইয়া এটাতে। মানুষটা কিভাবে চেঞ্জ করব? আসবে, আস্তে আস্তে আসবে, এটা ওই পাশে যান। তারপরে হ্যালো, হ্যালো, এটা ওই যে মাঝখানে যে লেখাটা চলতেছে, হ্যাঁ জি ভাইয়া, ওইটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার ইয়ে দিতে পারেন। আমার নাম দিব আপাতত। হ্যাঁ দিতে পারেন। ওই যে দেখছেন ইমেজের জায়গায় হচ্ছে আপনি আপনার ইমেজ দিতে পারবেন এখান থেকে। ইমেজ রিমুভ করে দেবো ভাইয়া? হ্যাঁ ইমেজটাকে রিমুভ করে তারপরে হচ্ছে আপনি আপনার ইমেজটা আপনি এখানে দিবেন। আমার ইমেজ তো দিব না। নাম চেঞ্জ করে দেবো, বাট এটা একটু দেখতেছি যে কেমন লাগতেছে। ইমেজ এটা দিবেন, কোত্থেকে পাইছেন এই ইমেজ? ভাই এটা সাইটের ইমেজ, এটা ওয়েবসাইট করছিলাম, এটা আচ্ছা ইয়ে করছিলাম। তো এটাই রাখবেন, ইয়ে করে দেন। এটা দিতে হবে কিছু, ক্লিক টু ফিট এরকম দিয়ে দেন। এবার রিলোড দেন এখানটায়, এটা অবশ্য চেপে আসবে যা মনে হচ্ছে। হ্যাঁ ওটা ক্লিক করছি তাই মনে হয়।
হয়েছে। ওইটা যে ঠিক করে দেন, ওই যে উঠায় দেন। এভাবে আপনার ছবিটা খুবই লম্বা। আপনার ছবিটাই লম্বা, মাথা টাথা সব কেটে গেছে। হ্যাঁ, এটা না দিয়ে ভিডিওর একটা ছবি ছিল, ওটা দেওয়া যায় একটু সময় আচ্ছা নিয়ে। ভাইয়া আপাতত নিজে ছবি দিই, তারপর পরে ইয়া করবো। হ্যাঁ, সেটা দিতে পারে ভাই, সেলফ ব্র্যান্ডিং হইলো। এটাকে ওইটাকে রিমুভ করে নেন, ওইটাকে রিমুভ করে নেন। ভাই এরকম না, একটু ফ্ল্যাট ছবি থাকলে সেগুলো নেন। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার একদম পুরো মানে ইয়েটা আসবে না, ইন্টারফেসটা আসবে না। আপনি একটু দেখেন যে আগে যে ছবিটা হচ্ছে ছিল, সেটাতে কিন্তু একটা ফ্ল্যাট ছবি ছিল। আচ্ছা ভাই, এখানে যে রিকোয়ার্ড ছবিটা মানে একদম ঠিকভাবে বসে যাবে, এটার পিক্সেলটা দেখা যাবে? ব্লগের, হ্যাঁ একটু দাঁড়ান দেখতে। এই যে এখানে যে ইমেজ উইল বি shrunk to 790 পিক্সেলস, তাহলে 790 পিক্সেলস মতো রাখতে হবে নাকি? হ্যাঁ, দাঁড়ান। ভাইয়া ওরকম ছবি তো এখন ডেস্কটপে নাই। 1140 বাই 300 হইতে হবে। একটা এডিট করে নিয়ে আসেন ভাই, করতেছেন, একটা এডিট করে নিয়ে আসেন, ক্যানভা থেকে একটা এডিট করে নিয়ে আসেন। একটু সময় নিয়ে নিয়েই করেন না, সমস্যা কি? আচ্ছা আচ্ছা ভাইয়া আমি করতেছি। দরকার হলে স্ক্রিনটা পজ করে নেন। এতক্ষণ তাহলে রাখাটা না। হ্যাঁ, ড্রপ ডাউনটা এখানে জায়গায় আপনি লিখে দিলেন। আর দাঁড়ান 1 মিনিট, আর এই যে নিচে হ্যাশ দেওয়ার যেটা আছে, ওয়েট করেন, হ্যাশ দেওয়ার যেটা আছে, হ্যাশের জায়গায় হচ্ছে আপনার যে ইউআরএলটা হয়, আপনার যে পেজের ইউআরএলটা থাকবে, সেই পেজের ইউআরএলটা এখানে বসাইতে হবে। সো এখানে এখন সেভ দিয়ে দেন আপাতত। ওকে, তারপরে ইয়ে করেন আপনি। ভাইয়া এগুলো তো অ্যাবাউট এর ভিতরেই ছিল।
হ্যাঁ অ্যাবাউট এর ভিতরে এগুলো ছিল। হ্যাঁ ভাই, মানে না, ওই ড্রপ ডাউনের ভিতরে ছিল। আচ্ছা ঠিক আছে, এবার সেভ দেন, তারপরে দেখতেছি আমি। সেভ দেন বা একটা একটা করে আসতেছি, প্রত্যেকটাই বলবো। সেভ দিছেন? এবার হচ্ছে পাশের ট্যাবে যান। হ্যাঁ ড্রপ ডাউনের ভিতরে ছিল। এবার হচ্ছে ইয়ে করেন, আচ্ছা এই যে এবার অ্যাবাউট এর ভিতরে ওইগুলো ছিল, সো ওইগুলো তো আমাদের চেঞ্জ করতে হবে বা ডিলিট আমি রাখবো কি রাখবো না সেটার বিষয়টা ওইখানটাতে আসবে, আসবে না? হ্যাঁ ভাই। হ্যাঁ এবার হচ্ছে আবার ওই পিছনে ইন্টারফেসে চলেন। সবাই কি জিনিসগুলো ভালো করে খেয়াল করতেছেন? জি ভাইয়া। পিয়াপু আপনি বুঝতেছেন? মিমাপু? আচ্ছা তো তারপরে হচ্ছে আপনি যদি নিচের যে সাব মেনুগুলো ছিল সেই সাব মেনুগুলো যদি আপনি রাখতে চান তাহলে হচ্ছে এখানে যেগুলো আছে, হ্যাঁ এই সাব মেনুগুলো আপনি রাখতে পারেন। আর আদারওয়াইজ হচ্ছে আপনি এগুলোকে ডিলিট করে দিতে পারেন। আপনি কি রাখবেন না ডিলিট করবেন এখানটাতে? ডিলিট করবো ভাই। আচ্ছা তাহলে ভাইয়া ডিলিট করে দেন। ভাইয়া যখন দরকার হবে তখন কিভাবে আনবো? হ্যাঁ সেটা আমি আসতেছি। এখানে যদি আপনি কি মনে করেন কোনটা আপনার দরকার আছে, কোনো একটা ইয়েতে আপনি রাখতে চান, তাহলে সেটা দেখাবো। আর বাকি যেটা যেটা রাখবেন না ডিলিট করে দেন। আচ্ছা ওয়েট করেন। তো আমাদের সাব মেনু সবগুলো ডিলিট হয়ে গেছে তাই না? জি ভাইয়া। আচ্ছা আর দেন এবার আর যদি কোনো মেইন মেনু আপনি রাখেন তাহলে কি রাখবেন বলেন তো? সার্ভিস। সার্ভিস। আচ্ছা তাহলে এডিট করে এটাকে সার্ভিস লিখে দেন। সো সার্ভিসের ভিতরে হচ্ছে আপনি এটাকে কি সার্ভিস রাখবেন? ভিতরে ধরেন একটা সাব ক্যাটাগরি করলেন, কি সার্ভিস রাখবেন? ভাই সার্ভিসের নামগুলো দিতে হবে, মানে ওখানে সার্ভিসের মধ্যেই ধরেন আপনি সবকিছু দেওয়া সার্ভিসের থাকবে না? ভিতরে আপনি ধরেন দুই একটা ক্যাটাগরি করলেন, ধরেন কিরকম সার্ভিসটা দিবেন, ওয়েব একটা সার্ভিস দিলেন, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা সার্ভিস, তো এভাবে সার্ভিসটা যদি ভাগ করেন তো আপনি চাইলে কিন্তু সেটাও করতে পারবেন। আচ্ছা ভাই। হ্যাঁ তো এখান থেকে হচ্ছে নিচে আসেন, এই যে স্ক্রল করে নিচে আসেন, এখানে না একটু স্ক্রল করে নিচে আসেন। তো সাব মেনু যখন আপনি ক্রিয়েট করবেন বা সাব মেনু আপনি দিবেন তখন হচ্ছে আপনি এই যে জাস্ট এটাকে মুছেন পুরোটা। আচ্ছা মুছে দিয়েছেন, ভালো করছেন। সো সাব মেনুর ক্ষেত্রে হচ্ছে আপনাকে কি করতে হবে, একটা আন্ডারস্কোর দিতে হবে। আগে আন্ডারস্কোর দেন। হ্যাঁ এবার হচ্ছে আপনি যে সার্ভিসটা লিখবেন সেটা লিখেন। ভাই এখানে ইউআরএলটা কি আপনি চাইলে সাব রাখতে পারেন আর চাইলে আপনি এটাকে মুছে দিতে পারেন। আপনার যে ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা এখানে তখন বসবে। মানে আমি যখন পেজটা ক্রিয়েট করব তখন সেই পেজ ক্রিয়েট ইউআরএলটা করে থাকবে? দেন এইখানে ওই ইউআরএলটা দিয়ে দিবেন। তাহলে তো এখন লাগতেছে না, এখন ডিলিট করে দিই। ভাই আসে নাই তো। কি আসে নাই? এখানে তো শো করতেছে না, ওয়েব যে ইয়াটা দিলাম। আপনি সেভ দিছেন? দিছিলাম তো। দেন নাই। এখানে সার্ভিস এটা ঠিক আছে। আচ্ছা ওয়েবেরটা যেটা হচ্ছে, দাঁড়ান ওয়েট করেন, যেহেতু এটা ডিলিট হয়ে গেছে মেবি
আপনি ডিলিট করে ফেলছেন। আপনি ওই যে নিউ সাইট নেম ওইটাতে ক্লিক করেন, নিউ সাইট নেম। এখানে আগে সেভ সেভ দিয়ে দেন, এটাকে আগে সেভ দিয়ে দেন। ওই যে এটা না এটা না এটা না, এটাকে হ্যাঁ এই পাশে সেভ দিয়ে দেন। এবার হচ্ছে নিউ সাইট নেমে ক্লিক করেন। হ্যাঁ এখানটা হচ্ছে আপনি আন্ডারস্কোর দেন। এবার হচ্ছে আপনি লিখেন লিখছি। ওয়েব রাখবেন না, ওয়েব আর কিছু রাখবেন না, ওয়েবই থাকবে। এবার হচ্ছে অ্যাড দিয়ে দেন। এবার এটাকে টেনে নিচে নিয়ে আসেন। টেনে বলতে হচ্ছে এভাবে না, পাশে দেখেন একটা ইয়ে আছে অ্যারো দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করেন। আরেকটা ক্লিক করেন, আরেকটা ক্লিক করেন। হ্যাঁ আসছে, আসছে ভাইয়া। এবার সেভ দেন। এবার ওইখানে যে রিলোড দেন। এবার ওইটাতে ক্লিক করেন, দেখছেন সাবমেনু হইছে? জি ভাইয়া হয়েছে। ভাই এটার ওয়েব ডিজাইনের সাবমেনু করতে চাইলেও সেম না? তখন দুইটা আন্ডারস্কোর দিতে হবে। দুইটা আন্ডারস্কোর। কোনটাতে বুঝি নাই ভাইয়া। বুঝেন নাই? আচ্ছা এই যে সাব, এটা হচ্ছে না। সার্ভিস, সার্ভিসের ভিতরে হচ্ছে আপনি একটা সাব মেনু ইউজ করলেন। ওয়েব সার্ভিসটা ডিজাইন। হচ্ছে মেইন আচ্ছা মেনু। আবার ওয়েব ডিজাইনের ভিতর যদি আবার করতে চাইলে আরেকটা ডবল আন্ডারস্কোর হবে তখন। একটা এখন দিছি সিঙ্গেল আন্ডারস্কোর, বুঝছি তখন হবে ডবল আন্ডারস্কোর। এটাই মানে যতটা বাড়াবো ততটা করে করে আন্ডারস্কোর দিতে হবে। এখানে লিখে দেন অ্যাপ ডেভেলপমেন্ট বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যেটা খুশি লিখে দেন। আচ্ছা জাস্ট https দিয়ে রাখেন, ps স্কোর ইয়ে দিয়ে দেন, ক্লোন দিয়ে স্ল্যাশ দিয়ে দেন, স্ল্যাশ আরেকটা দেন স্ল্যাশ। হ্যাঁ এবার সেভ দেন। তো এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে ধরেন আপনি এসইও সোশ্যাল মিডিয়া রাখবেন, তো কিভাবে রাখবেন? ইয়ে করেন এখান থেকে না, ওই যে নিউ নিউ সাইট। নিউ সাইট, ভাই আদিত্য ভাই একটা গ্রুপে মেসেজ দিছে যে উনার নাকি 3:30 থেকে ভার্সিটির ক্লাস শুরু হয়েছে, তো উনি লিভ নিছে, উনি 1 আওয়ার পরে ব্যাক করবে আবার। আচ্ছা ঠিক আছে। তারপরে একটা সোশ্যাল মিডিয়া লিখে দেন, সোশ্যাল মিডিয়া একটা লিখে অ্যাড করে দেন।
সার্ভিসে এটা ওইটা এটা তো ভাইয়া সার্ভিসে চলে গেছে দেখেন, দেখেন। ওইখানে মনে হয় ভুল করে আসছেন আপনি। ওই যে দেখছেন ওয়েবের উপরে আপনি অ্যাবাউটটা নিয়ে গেছেন, তো হবেই তো। হ্যাঁ, এবার এবার সেভ দেন। আচ্ছা, এসইও সোশ্যাল মিডিয়ার আগে তো আপনি স্কোর দেন নাই। সোশ্যাল মিডিয়ার আগে আপনার আন্ডারস্কোর কই? এখানে না, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, এখানে না, নিচে আসেন, এই এডিটে ক্লিক করেন। আপনার সোশ্যাল মিডিয়া কই? ভাই ডিলিট করে দিছি। তাহলে আর কি লিখেন। এবার দেখেন তো সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই আছে। আচ্ছা, আচ্ছা, এবার যে দেখেন তো ঠিক আছে কিনা। হ্যাঁ, এবার ডিজিটাল মার্কেটিং এ দেখেন হইছে। হ্যাঁ ভাইয়া হইছে। আচ্ছা, তো এবার হচ্ছে কন্টাক্ট ফর্ম দিতে হবে। তো কন্টাক্ট এর যেটা ভাইয়া সাইট ম্যাপও দিব, কন্ট্যাক্ট ফর্ম করে দিব। তো এবার হচ্ছে আরেকটা যেটা আছে সেটাকে কন্টাক্ট ফর্ম লিখে দেন। হ্যাঁ, এটাকে কন্টাক্ট ফর্ম ডাউনলোড, হ্যাঁ এটাকে কন্টাক্ট ফর্ম দিয়ে দেন। কন্টাক্ট ইনফো না, কন্টাক্ট আস দেন। হুম, তো রেডি তো এটা নাকি?
তো এবার হচ্ছে এই যে পেজগুলো বানাইছেন, এই পেজগুলো লিংক জি আপ করতে হবে না? হ্যাঁ করতে হবে। এবার হচ্ছে ইয়েতে চলে যান, ব্যাকএন্ডে চলে যান। এবার এখান থেকে হচ্ছে পেজে ক্লিক করেন, পেজ। তো এখান থেকে হচ্ছে আপনি কয়েকটা পেজ ক্রিয়েট করবেন। কি কি পেজ ক্রিয়েট করবেন? অ্যাবাউট ক্রিয়েট করবেন, অ্যাবাউট নামের একটা পেজ হবে, কন্টাক্ট নামের একটা পেজ হবে, তারপরে হচ্ছে হ্যাঁ এই প্রত্যেকটা কিন্তু এক একটা পেজ হবে। তো প্রথমে যেটা হচ্ছে অ্যাবাউট পেজটা রেডি করেন। আগে হচ্ছে ওই যে নিউ পেজ, নিউ পেজ, ওই যে দেখেন নিউ পেজ লেখা আছে, হ্যাঁ প্লাস চিহ্ন দিয়ে উপরে নিউ পেজ, হ্যাঁ এখান থেকে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে আপনি অ্যাবাউট পেজটা রেডি করবেন, উপরে টাইটেল দেন, অ্যাবাউট লিখেন। এবার হচ্ছে এখানটাতে হচ্ছে আপনি আপনার অ্যাবাউটটা লিখবেন। অ্যাবাউটটা লেখার সময় হচ্ছে আপনি আপনার সম্পর্কে লিখবেন, আপনার পেজ সম্পর্কে লিখতে পারেন, হ্যাঁ এটা নিয়ে আর কি। ভাইয়া আপাতত এখান থেকে কপি করে দিব। নিজে থেকে লিখেন। এটা কি আপনি লিখছেন? না ভাইয়া। কপি মারছেন? কপি মাইরেন না, কপি মাইরেন না, দয়া করে কপি মাইরেন না ভাই। নিজের সম্পর্কে একটু লিখবেন বা নিজের সার্ভিস কি দিবেন এটা সম্পর্কে লিখবেন, তাতে আবার আরেকজনের থেকে কপি মারবেন, কেমন না? জি ভাই।
স্যার আপুকে লেখার জন্য একটু টাইম দেন আর আমাদেরকে একটু ব্রেক দেন না স্যার। ব্রেকে কি আপু যাবে না? আপু চিন্তা করবো উনি কি লিখবে। আচ্ছা, তো ব্রেকে যাব। হ্যাঁ, নামাজের তো সময় হয়ে গেছে। তো সেতু আপু, আপনিও একটু চিন্তা করেন, ঠিক আছে? আর আমরা ব্রেক থেকে আসি সবাই, ওকে? ওকে ভাই। তো এবার হচ্ছে অপশনে ক্লিক করেন, এই পাশে অপশনে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপনার কমেন্টস অ্যালাউ করবেন নাকি অ্যালাউ করবেন না। প্রিভিয়াস তো এখানটা হচ্ছে অ্যাবাউট, যেহেতু এখানে কমেন্টস অ্যালাউ কইরেন না। হ্যাঁ, ডোন্ট অ্যালাউ এন্ড হিডেন অ্যাক্সেস, লাস্টেরটা দেন। এটা থাকুক। এবার হচ্ছে পাবলিশ দিয়ে দেন, কনফার্ম। সো এবার হচ্ছে সার্ভিসটাকে দেখেন, সার্ভিসটা কি লেখা শেষ হয়ে গেছে? এতটুকুই, আর কিছু লিখবেন না, কোনো কিছু অ্যাড করবেন না, কোনো ছবি টবি কোনো কিছু ছবি অ্যাড করব। ছবিটা অ্যাড করে দেন। এইটা কি? এটা মানে মানে এটা অ্যাড করবেন বা ছবি কই আপনার সেটা? আমার ছবি অ্যাড করব নাকি মানে আমি যে সার্ভিসগুলো সার্ভিস দিচ্ছি দিবেন সেই সার্ভিসগুলোর ছবি, বা হচ্ছে আপনি একটা ডামি টেমপ্লেট যেটা রেডি করতেছেন সেটা অ্যাড করবেন। আপনি সার্ভিসের যে ছবিটা অ্যাড করতে যাচ্ছেন সেই ছবিটা অ্যাড করেন আর কি, সেটাই বলবো। আচ্ছা, বুঝতে পেরেছি। ভাইয়া মানে এখানে যে ইয়াগুলো দিছি, সার্ভিসগুলো দিচ্ছি, ওগুলোর প্রত্যেকটা স্ক্রিনশট দিলে তো হচ্ছে না, নাকি এমনি স্ক্রিনশট গুগল দিবেন থেকে? কেন? না না, ওখানে স্ক্রিনশট দিয়ে আপনি ওই রিলেটেড কিছু ইমেজ আপনি আপলোড করতে পারেন। আচ্ছা মাইনুদ্দিন ভাই, জি ভাইয়া। আপনি অন পেজের সময় কি কি টুলস ইউজ করবেন, অফ পেজের সময় কি কি টুলস ইউজ করবেন, কিওয়ার্ড রিসার্চের টাইমে কি কি টুলস ইউজ করবেন, হ্যাঁ এগুলোকে উল্লেখ করে দিলে ভালো হয়। গিগ ডেসক্রিপশনে? হ্যাঁ ওকে ভাই, আজকে করে দিব। হ্যাঁ, আর প্রাইস রেট গুলো যেটা বললাম, হ্যাঁ ওইভাবে বাড়ায় দিয়ে। ওকে ভাইয়া। ভাই এভাবে এক্সাম দিতে হয়, ওইভাবেও এক্সাম দিতে হয়। যদি এক্সামের ভিতরেই পড়ে যান তাও কোনো সমস্যা নেই, পড়লেন এক্সামে। ভাই আমি এক্সাম দিই না, এক্সাম স্যার পাবলিশ করে দিছে। যাই হোক, যদি আপনাকে বলে, তারপরেও যদি বলে যে ভাই এক্সাম দিতে হবে, আমার মতে এক্সাম দেওয়া উচিত। কারণ হচ্ছে এই গিগে বলে নাই, অন্য গিগে ঠিকই বলে ফেলবে হয়তো। কথা বুঝতে পারছেন? জি ভাই, এই তবে গিগেও থাম্বনেলটা বলছে, ভালো হয়েছে, তারপর আমি অন্যরকম ভাবে করছি। থাম্বনেল ভালো হয়েছে, কাজগুলো না ভালো হয়েছে। আরো কিছু পোর্টফোলিও, পিছনে আরো কিছু পোর্টফোলিও অ্যাড করতে পারলে ভালো হইতো। ওইখানে 3টাই দিচ্ছে। আর পারলে হচ্ছে একটা ভিডিও অ্যাড করে দিন। ভিডিওতে তো হচ্ছে আপনি 1 মিনিটের ভিতর সবকিছু দেখাইতে পারবেন। তো আপনার ওই ভিডিওর ভিতরে হচ্ছে আপনার সব পোর্টফোলিওর ইমেজ গুলোর একটা স্লাইড করে দিয়ে দিবেন। পোর্টফোলিও ইউজ করা যাচ্ছে না কেন বলতেছি? ওকে ভাই, একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছে।
আচ্ছা শাহনাজ আপু, আপনি কি বিষয়গুলো বুঝতেছেন? জি ভাইয়া। তারিকুল ভাই কই গেল? তারিকুল ভাইকে দেখতেছি না, উনি তো ছিল ক্লাসে। ভাইয়া অধ্যায় চলে দিলে। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল, এভাবে আমরা মানে পিক যেগুলো নিচ্ছি গুগল থেকে, এগুলো ভাইয়া এখানে আপলোড করলে এগুলো কি কপিরাইট ইস্যু ধরবে? অবশ্যই ধরবে। এখন ভাই এখন আমরা তো বললেন না আপু আপলোড করতেছে কেন? জি ভাই, ওটাই বলতে চাচ্ছিলাম। এখন উনাকে জিজ্ঞাসা করেন উনি কেন আপলোড করতেছে। আপু কেন করতেছেন? সারা বলতেছে জন্য করতেছে। ওই তো ভাই আনসার দিয়ে দিছে। তবে এই ইমেজ গুলো রাখেন না, বুঝছেন? এগুলোকে পরবর্তীতে আপনি কিন্তু ডিলিট করে দিবেন। ভাইয়া একটা কথা ছিল, বলে ফেলেন। আমি চাচ্ছি যে এই ছবিটা পুরা ব্যাকগ্রাউন্ড জুড়ে থাকবে, এরপরে মানে এটার ব্রাইটনেসটা একটু মানে কমাই, তারপর এর উপর লেখা থাকবে, তারপর এই ছবিটা থাকবে, এরকম করা যাবে? না, এটা ব্যাকগ্রাউন্ডের জন্য না, এটা হচ্ছে ছবির মাঝে মাঝে যে পোস্ট গুলো থাকে না, জি ভাইয়া। পোস্টের মাঝে মাঝে যে ছবিগুলো আর কি থাকে, এটা হচ্ছে সেটা, এটা ঠিক ব্যাকগ্রাউন্ডের আছে না। ভাইয়া একসাথে কিভাবে করবো? এটাকে টেনে উপরে নিয়ে আসেন। যাচ্ছে না তো ভাইয়া। সিলেক্টই তো করেন নাই, আগে তো ধরতে হবে। আচ্ছা, select করতেছি না। মানে একটার পাশে একটা আসতেছে না, কি সিলেক্ট করছে উপরে নিচে হয়ে যাচ্ছে। হচ্ছে না, না, একটার পাশে একটা আসতেছে না। মেবি দাঁড়ান, ওয়েট, মেবি এখানে সিস্টেমটা নাই, কোড থেকে করতে হবে। সিস্টেমটা এখানে নাই, এটা কোড থেকে করতে হবে ভাই। ভাইয়া পাশাপাশি এখানে টগল ক্যাপশনটা কি? ক্লিক করেন, নিচে ক্যাপশন দিবেন, অ্যাড আচ্ছা ক্যাপশন এটার দেন। জন্য। হ্যাঁ, ওই ছবির ক্যাপশন। তো হয়ে গেলে পাবলিশ করতে পারেন।
এখানে হচ্ছে ওই অপশনটা দিয়ে ইয়ে করে দিয়েন। বুঝিনি আমি। বুঝে নেই? অপশন থেকে হচ্ছে কমেন্টসটাকে অফ করে রেখেন। কেন ভাই সার্ভিসের মধ্যে কি কমেন্ট? কমেন্টস নিয়ে কি স্প্যাম স্কোর বাড়াবেন? না মানে কমেন্টস করলে স্প্যাম স্কোর বাড়ে, বিষয়টা একটু এক্সপ্লেন করবেন? অ্যাকচুয়ালি একসময় হচ্ছে কমেন্ট করলে যে আপনার সাইট এর ভিউটা বাড়তো, তারপর হচ্ছে আপনার সাইটটা র্যাঙ্ক করতো, যে এসে করতো তারটা হইতো। বাট এখন হচ্ছে কমেন্ট করলে স্প্যাম স্কোর গুলো বেড়ে যায়। অনেকে দেখবেন হচ্ছে কমেন্ট করতে এসে বট দিয়ে কমেন্ট করে যায়। হ্যাঁ, তো তখন হচ্ছে আপনার স্প্যাম স্কোর বেড়ে যাবে। ভাই পাবলিশ দিচ্ছি। দেন এগুলোকে আরো ভালো করে মডিফাই করেন, এই অবস্থায় রেখে দিয়েন না। করবো ভাইয়া। তো এখন যেহেতু দুইটা পাবলিশ করছেন, এখানে এখনো আসে নাই, এখানে ওইখানে যান। এখান থেকে হচ্ছে এটার পাশে আপনি পাবলিশের জায়গায় ভিউ একটা অপশন আছে, দেখেন ভিউ, ভিউতে ক্লিক করেন। ভিউ থেকে হচ্ছে এই উপরের ইউআরএলটাকে কপি করেন। কপি করছেন? এবার হচ্ছে ওই ব্যাকএন্ডে চলে যান। ভিউটা কোন দিক থেকে করছে একটু দেখি নাই আবার। ভিউটা দেখেন নাই? এই যে দেখেন চোখ আছে, হ্যাঁ চোখে, চোখে ক্লিক করলে তারপর হচ্ছে এবার আবার লেআউটে যান। লেআউট থেকে হচ্ছে একটু নিচে আসেন, মেইন মেনুতে ক্লিক করেন, এডিটে। এখান থেকে হচ্ছে প্রথমে ওইটা কি অ্যাবাউটটা কপি করছিলেন না সার্ভিসটাকে? সার্ভিসটাকে। তাহলে সার্ভিসে যে সার্ভিসে যান, এডিট, এডিটে যে ইউআরএল এ যেটা আছে, ওই যে ইউআরএল এই যে সার্ভিস, এই ইউআরএল এ যে ওই ইউআরএলটাকে পেস্ট করে দেন। সেভ দিব? হ্যাঁ, সেভ দিবেন। এবার হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। এবার ওই পেজটাকে রিলোড দেন। ভাইয়া কোন ইউআরএলটা কপি পেস্ট করছে? আরেকবার দেখাবো, সমস্যা নেই, ওইটা আবার আসবে। আচ্ছা, হ্যাঁ, এবার এখানে একটা রিলোড দেন। নিচে আসেন। আচ্ছা, এখানে সার্ভিসে ক্লিক করেন। দেখেন হইছে? হ্যাঁ ভাইয়া হইছে। আবার আমার এটা পাশে দিয়ে এগুলো কি অ্যাড আসছে? যে অ্যাড আসতেছে না, এগুলো আরেকটা লেআউট, এগুলো চেঞ্জ করতে হবে। এগুলোও আছে, এগুলো আস্তে আস্তে আছে, এগুলো চেঞ্জ করতে হবে। এগুলো হচ্ছে আপনি, হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া এখানে হোম পেজে, আমার হোম পেজে তো অথরের নাম আছে, ওগুলো চেঞ্জ করা যাবে না? এগুলো হ্যাঁ, এগুলো চেঞ্জ করা যাবে, এগুলো পরে আসতেছে, এগুলো সবই চেঞ্জ করতে পারবেন। বাট কথা হচ্ছে যে এখানে তো মানে এটার পরে এই থিমটার পরে আমার ইয়াগুলো আসতেছে, মেনুগুলো আসতেছে। তো আমি হোম পেজ মানে হচ্ছে আমার এটা মানে মেনুগুলো পরে তো আসতেছে। তো ওইটা কি সার্ভিস পেজে ওরকম করা যাবে না, মানে সব পেজে? বুঝি নাই। মানে এটা তো থিম, ঠিক আছে? তো এখানে মেনু গুলো আছে। তো ফার্স্ট হচ্ছে হোম পেজ। তো হোম পেজে মানে এগুলো তো আছে, মানে এটা কি হোম পেজের সাথে অ্যাড নাকি? মানে এই থিমটা কি সব পেজে অ্যাড করা যাবে না? কোনটা? অ্যাবাউট এ, সার্ভিসে, মানে অ্যাবাউট আমি যদি সার্ভিসে ক্লিক করি
তাহলে এই থিমটা আসার পরে সার্ভিসের মানে সার্ভিস পেজটা আসবে, এরকম হবে না? এই যে সার্ভিস পেজ আসছে, বাট মানে উপরে তো থিমটা আসে নাই। ও ওই কোন থিমটা? হুম, এটা হোমে যাইলে যেটা হয়, মানে এই যে যেটা মানে উপরে যেই থিমটা, উপরে যে ছবিটা থাকে ওইটা? হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ এটা কেন আসবে? ভাইয়া, অনেকগুলো ওয়েবসাইটে তো আসে ওরকম। ওইটাকে ওইভাবে করা। ভাই এগুলো হচ্ছে ফ্রিতে পাইছেন, আপনি যদি এটাকে নিতে চান এভাবে আপনাকে কোডিং থেকে যে কোড করে চেঞ্জ করতে হবে। এটার যে কোড প্যানেলটা আছে ওইখান থেকে হচ্ছে এটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে, তাহলে হবে। ও আচ্ছা। বুঝতে পারছেন? তখন করতে পারবেন। তখন আপনি আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নেন, যেভাবে খুশি সেভাবে চেঞ্জ করেন, কেউ কিছু বলবে না। জি ভাইয়া, বুঝতে পেরেছি। এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন। স্যার একটা কোশ্চেন ছিল। করে ফেলেন। স্যার এটা তো মনে করেন আমার ব্লগ সাইট বানালাম, যদি আমার ক্লায়েন্টের ব্লগ সাইট করতে বলে তাহলে ও কিরকম কাজ করতে বলবে আমাকে? তাকে এই যে কাস্টমাইজ করে হচ্ছে ব্লগ সাইটের কাজ বলতে হচ্ছে আপনাকে তো নরমালি আপনি সার্ভিসটা কিরকম দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে, ক্লায়েন্ট কিরকম ভাবে বলবে তার উপর ডিপেন্ড করে আপনিও আপনার সার্ভিস দিবেন। সো এরকম ভাবে হইতে পারে যে আপনি তাকে একটা ব্লগ সাইট রেডি করে দিবেন, হ্যাঁ, ব্লগারে ব্লগ স্পটে আপনি একটা তাকে ব্লগ সাইট রেডি করে দিবেন। তো সেক্ষেত্রে তার যদি আগে থেকে ক্রিয়েট করা না থাকে, আপনাকে যদি ক্রিয়েট করতে বলে, হ্যাঁ, আপনাকে তখন এভাবে ক্রিয়েট করে তার যে ডকুমেন্ট গুলো থাকে, হ্যাঁ, ওই ডকুমেন্ট গুলো দিয়ে একদম কাস্টমাইজ করে আপনাকে কি করতে হবে, তার সাইটটাকে রেডি করে দিতে হবে কন্টেন্ট আপলোড করে। আর ধরেন কোনো সময় বলতে পারে ভাই আমার ব্লগ সাইট আছে, আমাকে হচ্ছে আমার এই ব্লগে কিছু কন্টেন্ট আছে সেগুলোকে এসইও করে দিতে হবে, তখন হচ্ছে এগুলোকে এসইও করে দিতে হবে। তো বিষয়গুলো হয় আসে অনেকটা এরকম। আবার অনেক সময় বলতে হইতে পারে আপনার এই ব্লগের জন্য কিছু কন্টেন্ট লিখে দিতে হইতে পারে। কাজের তো শেষ নেই। আবার এরকম বলতে পারে তার একটা ব্লগ সাইট আছে, এটার মনিটাইজেশনটা অন করে দিতে হবে, সে মনিটাইজেশনটা অন করতে পারতেছে না। মনিটাইজেশন অন মানে ভাইয়া? মনিটাইজেশন অন বলতে হচ্ছে গুগল অ্যাডসেন্স এর সাথে সে কানেক্ট করতে পারতেছে না, এই কাজও পাবে, এই আর কি। ভাইয়া অ্যাবাউটটা করব। হ্যাঁ, সো এবার হচ্ছে অ্যাবাউটটাকে অ্যাড করবেন। তো প্রথমে হচ্ছে পেজে যান। অদিতি আপু একটু ভালো করে খেয়াল করেন, পেজ থেকে হচ্ছে অ্যাবাউট এর থেকে ভিউ অপশনটাতে ক্লিক করেন। ভিউ কোনটা? ওই যে চোখ দেখতেছেন না, এটা ক্লিক করেন। উপরের অ্যাবাউট এর ওইটাকে কপি করেন। স্যার গুগল অ্যাডসেন্সে কেমনে যোগ করব আগে জিনিসটা? 36টা পোস্ট রেডি করেন, তারপরে দেখাই দিব। আচ্ছা। তো তারপরে হচ্ছে লেআউটে চলে যান। এবার হচ্ছে নিচে আসেন, মেইন মেনু ক্লিক করেন। এখান থেকে একটু নিচে আসেন, এখান থেকে হচ্ছে ওই যে অ্যাবাউট এর পাশে এডিট লেখা আছে, এডিটে ক্লিক করেন। এবার এর নিচে আসেন, এখানে হচ্ছে অ্যাবাউট এর এখানটায় দেখেন একটা নেম দেওয়া আছে, তার নিচে হচ্ছে ইউআরএল। এই ইউআরএল এর এখানে হচ্ছে জাস্ট ইউআরএলটা পেস্ট করে দিবেন, হ্যাশটাকে মুছে দিয়ে তারপরে সেভ। তারপর হচ্ছে সেভ হয়ে গেছে। এবার ওইখানে যে রিলোড দেন। এবার হচ্ছে অ্যাবাউটে ক্লিক করেন। এই যে অ্যাবাউট হইছে।
জি ভাইয়া। তো এই আর কি, আর কি কোনো, তো আজকে এতটুকুই রাখি। এখন হচ্ছে প্রত্যেকের ব্লগার থেকে হচ্ছে একটু কাজগুলো প্র্যাকটিস করেন, না হলে হচ্ছে ভুলে যাবেন, মাথায় থাকবে না। আজকে জাস্ট এই মেনু পর্যন্ত রাখি। কালকে হচ্ছে কিভাবে পোস্ট করবেন, কিভাবে হচ্ছে অন্যান্য জিনিসগুলো আরো চেঞ্জ করার আছে, ওইগুলো দেখাবো। ভাইয়া এতটুকুই মানে হয়ে যাবে, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে? আরো অনেক কিছু চেঞ্জ করার আছে, এই যে এই সাইডের না না, এগুলো চেঞ্জ সেটা করবেন না। সেটা বলছি না, আমি যখন যে সেভ দিব, মানে কোনো সেভ করতে হবে যে আমি যদি পেজটা কেটে দিই পরবর্তীতে আবার এখান থেকে পাবো এরকম? হ্যাঁ পাবেন, এখন পাবেন। পাবলিশই তো, এগুলো তো সব পাবলিশ করে দিচ্ছেন না আপনি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া বলেন। আমার মানে কন্টাক্ট ফর্মটা কিভাবে রেডি করব? কন্টাক্ট ফর্মটা কিভাবে রেডি করবেন, আপনার অ্যাড্রেসটা দিতে পারেন। ধরেন আপনি এভাবে আপাতত কন্টাক্ট ফর্মটাকে এভাবেই রাখতে পারেন। অনেকে কি করে যে অ্যাড্রেস দেয়, তার মেল দেয়, তার ফোন নাম্বার দেয়। না সেটা বলি নাই, মানে আমার সাথে যদি কন্টাক্ট করতে চায়, মানে চ্যাট বা কোনো মেল পাঠাতে চায়, তাহলে ওখানের মধ্যে বক্স করে কতগুলো দেয় না, কতগুলো সাইটে আছে। ওটা প্লাগইন ইউজ করতে হয়, পেড ভার্সন। এই যে বলে দিছে। আচ্ছা। বা আপনার যদি সেটার কোড জানা থাকে, তাহলে আপনি সেই কোডটাকে ওইখানে নিয়ে পেস্ট করে দিতে পারেন। ভাইয়া এখানে কোড, মানে কোড কোথায় যাব কোড দেখার জন্য? আপনি হচ্ছে ইয়েতে যান, পেজে যান, পেজে। নিউ পেজ আর কি ক্রিয়েট করেন। এখান থেকে হচ্ছে ওই যে পাশে একটা কলমের মতো দেখতেছেন, ওই যে ওই পাশে ক্লিক করেন। এখান থেকে HTML ভিউ, হ্যাঁ পাইছেন? হ্যাঁ ভাইয়া পাইছি। এখান থেকে হইছে? জি ভাইয়া হইছে। তো এবার হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনি ওই HTML এর কোডটা দিয়ে আপনি পেস্ট করে দিতে পারেন। ভাইয়া হোমের HTML কোড কোথায় পাবো? হোম পেজের HTML কোড আমরা তো এইভাবে হোম পেজ ক্রিয়েট করি নাই। তো মেইন পেজ যেটা আছে ওইটাতেই হচ্ছে আপনার হোম পেজ। হ্যাঁ ওইটা। হ্যাঁ ওইটা যেহেতু, তো ওইটা পাবেন হচ্ছে ওই লেআউট থেকে। ওইখানে লেআউট, হোম পেজটাকে কি করবেন? আপনি যে বলছেন কোডিং এ কপি করে বসানো যাবে উপরে থিমটা, ওইটাকে নিয়ে ওই পাশে বসায় দিবেন এইভাবে। বাবা অ্যাকচুয়ালি আমি এটা জাস্ট দেখতে ভালো কোডটা লাগবে দেখতে না। যাচ্ছি। আচ্ছা না, বাট আমার কাছে মনে হয় এটা দেখতে ভালো লাগবে না। আপনি যেটা বলতেছেন ওইটা হয়তো পিছনের ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে আসতে চাচ্ছেন, তাই না? হ্যাঁ জি ম্যাম। নিচে আসেন, নিচে এসে দেখেন। জাস্ট দেখতে যাচ্ছি আর কি। কি মেন বা মেনুতে যাব? হচ্ছে আপনি ভিউ থেকে আরেকটা করতে পারেন। ওইটার ভিউ যে টেমপ্লেটটা আছে সেখান থেকে হচ্ছে আপনি ওইটার কোডটা দিয়ে দেখে আসতে পারেন, তাতেও হবে। যেখান থেকে ডাউনলোড করছি ওখান থেকে। বা হচ্ছে আপনি ধরেন ইয়েতে যান, হ্যাঁ এটাতেই তো মনে হয়, ওইটাই তো সাইটটা পাশেরটা, ডিরেক্ট এটা পাশেরটা, যেটা এটা না এটার পাশেরটা ডেমো। হ্যাঁ এই যে এটা, আচ্ছা এটাই তো মনে হয়। হ্যাঁ এখান থেকে হচ্ছে ইনসেপ্ট ভিউ সোর্স থেকে আপনি বা হচ্ছে ইন্সপেক্ট থেকে আপনি এই জিনিসটা দেখে আসতে পারেন। বুঝি না ভাইয়া, কোত্থেকে দেখবো? বললাম ভিউ সোর্স বা হচ্ছে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট থেকে দেখে আসতে পারেন। কোডিং করেন আর এই জিনিসগুলো জানেন না আপনি, জিএস এর কোডিং করেন দেখলাম। নোড জিএস এর কোডিং করেন না আপনি?
যাও ভাইয়া, ওগুলো না আমি এখন ভুলে গেছি যাও স্ক্রিপ্টে। বুঝি নাই। ভাইয়া ওই কোডিং গুলো আমি ভুলে গেছি, এখন আগে করছিলাম আর কি, সাইট গুলো আগে তো তৈরি করছি। ছাড়লেন কেন? সালাম, আমি আসলে ঢাকায় গেছিলাম তো, এরপর থেকে আর প্র্যাকটিস করা হয়নি। আপনার ভার্সিটি কোনটা? ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। কোডিং শিখাটা কষ্টকর, শিখছেন এখন আবার প্র্যাকটিস করেন, এর থেকে কষ্টের কি আছে? বা হচ্ছে ভিউ সোর্স থেকেও আপনি দেখে আসতে পারেন, এখান থেকেও করে আসলে বেটার। তো দেখলে হয়তো বুঝতে পারবেন, এতটাও ভুলে জি যাওয়ার কথা ভাইয়া। না। হ্যাঁ ভাইয়া, দেখলেও বুঝতে পারবো প্র্যাকটিসে। তো বাকিরা এখন একটা কাজ করেন, সবাই হচ্ছে ব্লগার থেকে আপনাদের এই যে আরেকবার আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখান থেকেও নিতে পারেন, বা হচ্ছে যেটা লিখছিলাম যে ব্লগার আর থিম টেমপ্লেট লিখে যদি গুগলে সার্চ করেন তাহলেও হবে। হ্যাঁ, তাহলেও হবে, আপনি থিম পেয়ে যাবেন। ভাইয়া আমি একটা ছবি আমার ফেসবুক আইডিতে আপলোড দিছি, এখন সেটা যদি আমি নামাই, আমি যদি এখানে ব্লগিং এ যদি আপলোড দিতে চাই, সেটা কি কপিরাইটের কোনো প্রবলেম হবে? সোর্স দিয়ে দিবেন। সেটা কি মানে ফেসবুক সোর্স দিয়ে দিব আর কি? ভাইয়া আরেকটা কথা, বলেন। ভাইয়া আমি যদি এখন নামটা চেঞ্জ করতে চাই করতে ব্লগের, পারবেন। কিভাবে চেঞ্জ করব? কোন নামটা চেঞ্জ করবেন? ব্লগের মানে টাইটেল না হচ্ছে? টাইটেল চেঞ্জ করলে তো ডোমেনও চেঞ্জ না, চেঞ্জ দুইটা করতে আলাদা হবে। আলাদাই আর কি চেঞ্জ হবে, মানে আর চেঞ্জ হ্যাঁ করতে গেলে তো দুইটাই চেঞ্জ করতে হবে তখন সেটিংস হ্যাঁ থেকে। ভাইয়া, সেটিংস সেটা তো প্রথমেই দেখায় আসলাম, ওই যে উপরে টাইটেলটা চেঞ্জ করবেন, এই যে এখান আচ্ছা হ্যাঁ থেকে। আমি ভুলে গেছি। হ্যাঁ, তারপরে একটু নিচে আসেন, এখান থেকে এই যে ডোমেন, এই যে দেখেন ব্লগ অ্যাড্রেস দেওয়া আছে, এখান থেকে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ব্লগটা চেঞ্জ করবেন, এটাই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাইয়া। সো যতটুকু দেখাইলাম সবাই এখন একটু করার ট্রাই করেন। ওকে।